নমস্কার। বিশ্বের প্রথম ভারত রামজেট চালিত 155 আর্টিলারি সেল সফলভাবে প্রতিযোগিতামূলক উৎক্ষেপণ করে প্রতিরক্ষা প্রযুক্তিতে এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে সম্প্রতি হওয়া ও উন্নয়নমূলক পরীক্ষাগুলি এমন এক প্রযুক্তিকে বাস্তবে প্রয়োগযোগ্য প্রমাণ করেছে যা এতদিন বিশ্বজুড়ে শুধু তাত্ত্বিক পর্যায়ে সীমাবদ্ধ ছিল। এই সাফল্য ভারতের দেশীয় প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন ক্ষমতার পরিপক্কতাকে স্পষ্টভাবে তুলে ধরে। এই অগ্রগতির মূল শক্তি হল রামজেট প্রোপেলশন প্রযুক্তি। কামান থেকে নিক্ষেপের পর সেলটি বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে নিজস্ব থ্রাস্ট বজায় রাখে। প্রাথমিক গতি পাওয়ার পর এটি ম্যাক 3 পর্যন্ত অতি সুপারসনিক গতিতে চলতে সক্ষম হয়, যা প্রচলিত ব্যালিস্টিক সেলের তুলনায় বায়ু ঘর্ষণজনিত শক্তি ক্ষয় উল্লেখযোগ্য কমিয়ে দেয়। 4000 নিউটন সেকেন্ড পার কেজির বেশি স্পেসিফিক ইম্পালস এই সেলকে সলিড রকেট সহায়ক প্রজেক্টাইল তুলনায় অনেক বেশি দক্ষ করে তোলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সেলগুলি ATAGS ধনুষ, K9 বজ্র এবং M777 এর মতো বিদ্যমান কামানের কোনো পরিবর্তন ছাড়াই ব্যবহার করা যায়, ফলে দ্রুত সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত সম্ভব। পারফরমেন্সের দিক থেকে এটি এক প্রজন্মগত লাভ। প্রাথমিক পরীক্ষায় 60 থেকে 80 কিলোমিটার রেঞ্জ অর্জিত হয়েছে, যা প্রচলিত 155 সেলের 30 থেকে 40 কিমি রেঞ্জের প্রায় দ্বিগুণ। এমনকি বেস ব্লিড যুক্ত উন্নত সেলের সাধারণ 500 কিমি পর্যন্ত সীমাবদ্ধ। ভবিষ্যতে অপটিমাইজেশন সংস্করণে 100 কিমিরও বেশি রেঞ্জ অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা টিউব আর্টিলারিকে রকেট ও ক্ষেপণাস্ত্রের সমতুল্য স্তরে নিয়ে যায়। ন্যাভিক ও জিপিএস ভিত্তিক গাইডেন্স ব্যবস্থার মাধ্যমে প্রায় 10 মিটার সিইপি নিশ্চিত করা সম্ভব, যা উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত করার ক্ষমতা দেয় এবং পার্শ্ব ক্ষতির সম্ভাবনা কমায়। এই প্রকল্পটি আইআইটি মাদ্রাস প্রফেসর PA রামাকৃষ্ণনের নেতৃত্বে এবং ভারতীয় সেনার যৌথ উদ্যোগে গড়ে উঠেছে, যেখানে আর্মি টেকনোলজি বোর্ড এর সহায়তায় রয়েছে। এই আত্মনির্ভর ভারত কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। মিউনিশন ইন্ডিয়া লিমিটেড বৃহৎ পরিসরে উৎপাদন দায়িত্ব নেবে বলে আশা করা হচ্ছে এবং 2026-27 সালের মধ্যে সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির লক্ষ্য করা হয়েছে। দেশীয় উৎপাদন ব্যবস্থার সরবরাহ সুরক্ষা নিশ্চিত করা পাশাপাশি ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও তৈরি হয়েছে। কৌশলগত দিক থেকে এই রামজেট আর্টিলারি সেল ভারতের যুদ্ধ ক্ষমতার মৌলিক পরিবর্তন আনবে। প্রচলিত কামান ব্যবহার করেই দূরপাল্লায় কম খরচ এবং অত্যন্ত নিখুঁত আঘাত হানার ক্ষমতা ভারতীয় বাহিনীর শত্রুপক্ষের কমান্ড সেন্টার, রসদ ঘাঁটি এবং আর্টিলারি ধ্বংসের অবস্থান ধ্বংস করার সুযোগ দেবে। নিজেদের নিরাপদ দূরত্ব বজায় রেখেই, যেহেতু অন্য কোনো দেশ থেকেও রামজেট আর্টিলারি কার্যকরভাবে মোতায়েন করতে পারেনি, তাই এই ক্ষেত্রে ভারত স্পষ্ট বৈশ্বিক নেতৃত্ব রয়েছে। পাকিস্তানের সীমান্তে, বিশেষত লাইন অফ কন্ট্রোল ও আন্তর্জাতিক সীমান্তে এই সেলগুলি পাকিস্তান চীনা সরবরাহকৃত SH-15, SH-16 হাউজারের, যাদের সর্বোচ্চ রেঞ্জ 40 থেকে 50 কিলোমিটার থেকে অনেক এগিয়ে। ATAGS এর মতো ভারতীয় কামান পাকিস্তানি কাউন্টার ব্যাটারি রেঞ্জারের বাইরে থেকে আঘাত আনতে পারবে, ফলে রসদ সরবরাহ পথ, কমান্ডো সেন্টার এবং অগ্রগতির বিমান ঘাঁটির ঝুঁকির মধ্যে পড়বে। এতে পাকিস্তানের দীর্ঘদিনের গণ অ্যাটালি নির্ভর কৌশল দুর্বল হয়ে পড়বে। চীন সীমান্তে, বিশেষ করে লাদাখ ও অরুণাচল প্রদেশে উচ্চতার সুবিধা কাজে লাগিয়ে ভারতীয় আর্টারি PL এর রসদ ঘাঁটি, বিমান ঘাঁটি ও সেনা সমাবেশ স্থলের লক্ষ্য করতে পারবে। দীর্ঘ রেঞ্জ, অতি দ্রুত গতি ও উচ্চ নির্ভুলতার সমন্বয়ে শত্রুপক্ষের প্রতিক্রিয়ার সময় মারাত্মকভাবে কমিয়ে দেবে এবং আঘাত প্রতিহত করার অত্যন্ত কঠিন হয়ে তুলবে। এই প্রযুক্তির প্রবর্তন সামগ্রিক সেনাবাহিনীতেও পরিবর্তন আনবে। প্রতিপক্ষকেও আর্টিলারি আরও পিছনে সরিয়ে নিতে বাধ্য হতে হবে, ফলে তাদের রসদ সরবরাহ লাইন প্রসারিত ও দুর্বল হবে এবং সেগুলি ভারতীয় ড্রোন, লয়টারিং মিউনিশন ও বিমান শক্তির সামনে উন্মুক্ত হয়ে পড়বে। একই সঙ্গে ISR অর্থাৎ ইন্টেলিজেন্স, সার্ভেলেন্স ও রিকনিয়েন্স ব্যবস্থার গুরুত্ব বহুগুণ বাড়াবে। সাথী রেডার, দীর্ঘস্থায়ী UAV নজরদারি এবং RISAT ও কার্টোস্ট্যাট উপগ্রহের দ্রুত পুনঃপরিদর্শন সক্ষমতা অপরিহার্য হয়ে উঠবে। ইলেকট্রনিক যুদ্ধে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠা, উভয় পক্ষই ন্যাভিক, GPS সিগন্যাল জ্যাম ও স্পুফ করার চেষ্টা করবে, ফলে ECM এবং কম্পিউটিং ও AI ভিত্তিক ট্র্যাকিং ব্যবস্থা সংহতি বাড়বে। যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে বিচ্ছিন্ন নজরদারি থেকে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক কেন্দ্রিক পর্যবেক্ষণ রূপ নেবে, যেখানে স্বল্প মূল্যের ড্রোনের ঝাঁক উচ্চ মূল্যের প্ল্যাটফর্মে বিকল্প হয়ে উঠবে। সার্বিকভাবে ভারতের রামজেট চালিত 155 আর্টিলারি সেল, বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে এবং কৌশলগতভাবে চীনের ক্ষেত্রেও ভারতের আর্টিলারি আধিপত্যে পুনঃপ্রতিষ্ঠা ও সম্প্রসারিত করবে। গতি, রেঞ্জ, নির্ভুলতা ও দেশীয় উৎপাদনের সমন্বয়ে এটি ভারতের স্থলযুদ্ধ ক্ষমতাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলবে।